পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলে অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 7.9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া, আছে তীব্র কুয়াশা। এতে অনেক বেলাতে দেখা মিলছে সূর্যের, কোথাও কোথাও আবার সারাদিনে কুয়াশায় ঢাকা থাকছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা। শীতের প্রকোপের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, ঠাকুরগাঁওতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, জনজীবনের প্রভাব আসলে কেমন পড়েছে? হ্যাঁ শায়লা, আসলে শীতের প্রভাব সেটি আসলে জনজীবনে ব্যাপক পড়েছে। আসলে প্রতিবারই এই ধরনের ঘটনা ঘটে। আসলে এই সময়টা শীতের কারণে টানা 4-5 দিন শৈত্যপ্রবাহ থাকে এবং 4-5 দিনের পরে শৈত্যপ্রবাহ চলে গেলেও কিন্তু আপনার ঠান্ডা কিন্তু ঠিক রয়েই যায়। আর এই শীতের প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল এবং দরিদ্র মানুষ। আর আমি যদি প্রান্তিক অবস্থার কথা বলি, গ্রামের কৃষকদের কথা বলি, আসলে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তারা সরকারি সাহায্যের দিকে চেয়ে থাকে। আসলে সকালে উঠেই তাদেরকে কৃষিকাজে যেতে হয়, কৃষিকাজে না গেলে আসলে তাদের সংসার চলে না। আরেকটি বিষয় বলে রাখি, এই শীতে কিন্তু সবচেয়ে আরও বিপাকে পড়েছে ছিন্নমূল এবং দরিদ্র মানুষ, যারা দিন আনে দিন খায়। অনেকেই গ্রাম থেকে শহরে আসছেন কাজের সন্ধানে, কিন্তু এই শীতের কারণে অনেক ঠান্ডা যেহেতু, সেই কারণে আসলে তারা কাজও পাচ্ছেন না, তাদেরকে গ্রামে ফিরে যেতে হচ্ছে। আর এই শীতে শীতজনিত রোগ বাড়ছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে বৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যা অনেক বেশি। শায়লা, পার্থ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।